মা, এটা খাবারটা টেস্ট করে দেখুন তো কেমন হয়েছে। কেমন হয়েছে মা তরকারিটা? দারুণ হয়েছে রে। কই দেখি তো, মা বললো দারুণ হয়েছে। কি বিচ্ছিরি, আর মা বললো দারুণ হয়েছে। কি ব্যাপার, বিআই মশাই ফোন করছে, দেখি একবার। এই রে, বাবা ফোন করেছে। মা তো এবার সব বলে দেবে। ঠিক করে রান্না করতে পারি না, ঠিক করে কাজ করতে পারি না, সব বলে দেবে মনে হয়। নমস্কার বিয়ান, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কাজকর্ম করছে তো বাড়ির? হ্যাঁ হ্যাঁ, সব কাজকর্ম ঠিকঠাক করছে, আমাদের যত্নার্থীও করছে। হয়তো কোনো জন্মে আমরা ভালো পুণ্য করেছিলাম, তাই আপনার মেয়ের মতন বৌমা আমরা পেয়েছি। খুব ভালো বৌমা। না না, এটা আপনারা ভালো মন মানসিকতার মানুষ, সেই জন্য এই কথা বলছেন। আপনারা দেবতার মতো মানুষ, মন্দিরের মতন বাড়ি আপনাদের। আপনাদের বাড়িতে যে আমি মেয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ বিআই মশাই, তাহলে আমি রাখছি ফোনটা। মা, আমি তো ঠিক করে কাজই করতে পারি না, না বাড়ির কাজ করতে পারি না, রান্না করতে পারি। তা সত্ত্বেও আমার বাপের বাড়িতে আপনি নাম করছেন। সব শাশুড়ি বোঝা দরকার যে ঘরের কথা বাইরে যেন না যায়। আর তুমি বাপের বাড়ি থেকে কিছু কাজ শিখে এসেছো, আমি কিছু শিখিয়ে দেবো, তাহলেই তো তোমার সম্পূর্ণ হয়ে যাবে কাজ শেখা। এমন কোনো কথা নেই যে সব বাবার বাড়িতেই শিখে আসতে হবে। এখানেও তোমার মা বলে একজন আছে, সেও সব শিখিয়ে পড়িয়ে তোমাকে নেবে। সত্যি মা, নিজের মেয়েকে তো ভালো সবাই বাসতে পারে, কিন্তু পরের বাড়ির মেয়েকে বাড়িতে নিয়ে এসে নিজের মেয়ের মতো করে ভালোবাসা, সেটা কিন্তু অনেক বড় মনের পরিচয় দেয়া। বেশ, তুই আয় এখানে বস, তোর জন্য আমি গরম গরম খাবার করে কিছু নিয়ে আসি, দুজনে খাবো। মা, ওই পরের বাড়ির মেয়েকে অত মাথায় চাপিও না, পরে কিন্তু মুশকিলে পড়বে বলে দিলাম। মাথায় তোলাতুলির কিছু নেই। মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ে শ্বশুর বাড়ি গেছে, মেয়ে সবসময় আসতে পারবে না। আর তুই অফিসের কাজ নিয়ে বাইরে থাকিস, সারাদিন তো বৌমা আমার কাছেই থাকে, আমার সেবা যত্ন তো বৌমাই করে। আমার কিছু হলে ওই তো দেখবে, তাহলে ওকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো আমি?